আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল মিয়া বলছি। আজ আমি আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের এক গুরুত্বপূর্ণ পদ্ধতি ডেভঅপস নিয়ে আলোচনা করব। এখানে বিষয়বস্তু হলো এ- এ- আপনারা ডেভঅপস এর এই ধারণা, এর উদ্দেশ্য এবং মূলনীতি এবং কিভাবে এটি আমাদের কাজের প্রক্রিয়াকে উন্নত করে এদের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিব। এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য এবং কি ডেভঅপস এর লক্ষণ মূলত প্রথমত আছে ডেভঅপসের বিবর্তন এবং কিভাবে একটি সহযোগিতা এবং কি সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কি আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টকে সমস্যাগুলো মোকাবেলা করে তা বোঝায়। বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সার্কেলে মডেলগুলোকে তুলনা করে তাদের কার্যকারী এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি পরিবেশে কি অভিযোজন ক্ষমতা বিশ্লেষণ করে। ডেভঅপস এর মূল নীতিগুলি দেখায় বা শেখায় যা কি সফটওয়্যার ডেভেলপমেন্টকে অভ্যাস, কন্টিনিউয়াস ইন্টারেকশন, ডেলিভারি এমনকি ইমপ্রুভমেন্ট কে উৎসাহিত করে। ডেভঅপস এর মূল প্রধান উদ্দেশ্য হলো ডেভেলপমেন্ট এমনকি অপারেশন টিমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, প্রক্রিয়াগুলোকে সক্রিয়তা করা এবং ডেলিভারি বা কন্টিনিউয়াস কে নিশ্চিত করা এবং মনিটরিং কে উন্নত করা। ঐতিহাসিক ডেভেলপমেন্ট কি চ্যালেঞ্জ, ঐতিহাসিক ডেভেলপমেন্ট পদ্ধতি কিছু প্রধান বাধা ছিল যা কি ডেভঅপসকে সমাধান করতে সাহায্য করে। প্রথমত টিমের মধ্যে যে যোগাযোগ অভাব কি ভুল বোঝাবে এবং কি বিপুল ঘটায়। ম্যানুয়াল এবং কি ধীরগতি রিভিউ প্রক্রিয়াকে এমনকি এটা মূলত কি ম্যানুয়াল এবং কি প্রক্রিয়াগুলোকে উৎপাদনশীলকে হ্রাস করে। ঘন ঘন ত্রুটি, ঘন ঘন ত্রুটির কারণে ক্রমাগত কি বাগ ফিক্স এর প্রক্রিয়া হয়। দীর্ঘ ডেভেলপমেন্ট চক্র, এই দীর্ঘ চক্র পরিবর্তন দূরত্ব কি প্রক্রিয়া কি বাধা দেয়। ডেভস এর উপর কি প্রভাব সৃষ্টিকারী মূল ধারণা। ডেভস হঠাৎ আসেনি, এটি তিনটি প্রধান ধাপে কি দ্বারা কে প্রভাবিত। প্রথমত অ্যাজাইল এই পদ্ধতি কি পুনরাবৃত্তিতে মূলত ডেভেলপমেন্টের উপর কি জোর দেয়, যা টিমের কি দূরত্ব পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং কি নিয়মিত ফিডব্যাক লুপের কি মাধ্যমে কি সহযোগিতা কি বাড়াতে সক্ষম করে। ঋণ, দ্বিতীয় হলো ঋণ। ঋণ নীতিগুলোকে অপচয় হ্রাস এমনকি গ্রাহকের কাছে ভ্যালু ডেলিভারি সর্বোচ্চ করার উপর কি মনোযোগ দেয়, যার ফলে কি ডেভেলপমেন্ট টিমের মধ্যে দক্ষতা প্রক্রিয়া এবং কি সম্পদের ব্যবহার বাড়ে। সিস্টেম থিঙ্কিং, এটি সফটওয়্যার ডেভেলপমেন্টের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে কি দেখতে সহায়তা করে, যেখানে কি সিস্টেমের সামগ্রিক পারফরম্যান্স অপটিমাইজ করার জন্য টিমের প্রক্রিয়া এমনকি প্রযুক্তি মধ্যকার সম্পর্ক বিবেচনা করে। ডেভঅপসের বিবর্তনের কি টাইমলাইন। প্রথমত এখানে দেওয়া আছে, দেখেন যে 2001 সালে এজাইল এর ম্যানুফ্যাকচারিং প্রকাশিত হয় কি এজাইল মূল রোধের কি প্রচার শুরু করে। 2007 থেকে 2008 পর্যন্ত ডেভঅপসের ধারণাগুলো কি প্রযুক্তি আলোচনা আসতে শুরু করে। 2009 সালে প্রথম কি ডেভঅপস ডে এমবেড কি অনুষ্ঠিত হয়। 2010 সালে তার উপর তার থেকে দশের থেকে জেনকিন্স এবং অন্যদের বিভিন্ন CI/CD টুল জনপ্রিয় লাভ করে এবং সহায়তা বৃদ্ধি করে। আর শেষ হলো 2015 বিভিন্ন শিল্পে জুড়ে বৃহত্তর পরিসর ডেভঅপস কি অনুশীলিত গ্রহণ শুরু করে। ডেভঅপসের প্রধান লক্ষ্য,
প্রথমত সহযোগিতা। ডেভেলপমেন্টে অপারেশন টিমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে বা ছিল বা বিচ্ছিন্ন ভেঙে যোগাযোগ এবং কি যৌথ দায়িত্ব দায়িত্ব দায়িত্বকে উৎসাহিত করে। অটোমেশন ম্যানুয়াল কি প্রক্রিয়াগুলোকে সক্রিয়তা বাড়ানো, মানুষের কি ত্রুটি কমানো, এমনকি সফটওয়্যারের ডেলিভারি কি দ্রুত করা। ৩ নম্বরটা হলো ক্রমাগত ডেলিভারি। সফটওয়্যারে আপডেট এবং নতুন বৈশিষ্ট্যগুলো দ্রুত এবং কি নির্ভরযোগ্যতা প্রকাশ করা যায় এবং গ্রাহকের চাহিদাকে পূর্ণ করে এটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা সংক্ষেপে এসডিএলসি দিয়ে কি প্রকাশ করা হয়, এবং মডেল। এর সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলে ডেভেলপমেন্টের জন্য একটি কাঠামোগত পদ্ধতি, যেখানে কি প্রথমত প্ল্যানিং, দ্বিতীয়টা ডিজাইন, তৃতীয়টা ডেভেলপমেন্ট, পরে চতুর্থটা টেস্টিং, পরে ডেভেলপমেন্ট, এভাবে কি তার কাঠামো তৈরি করে। প্রধান এসডিএলসি মডেলগুলোর সংক্ষিপ্ত বিবরণ, যেমন ওয়াটারফল। এটি একটি কি রৈখিক পদ্ধতি, যেখানে কি পরবর্তী ধাপ শুরুর আগে প্রত্যেকটি ধাপ আহ, অবশ্যই কি সম্পন্ন করতে হবে। এটি সহজ হলেও পরবর্তী ক্ষেত্রে কি অনুমোদিত। দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হলো বি মডেল। এটি ডেভেলপমেন্টের ধাপগুলোকে সমান্তরাল টেস্টিং এবং কি ভ্যালিডেশনের উপরে জোর দেয়, যা প্রতিটি স্তরে কি গুণমান টেস্টিং করে। ইন্টার ইন্টারেক্টিভ। এটি কি ডেভেলপমেন্ট এবং বা পরিশোধনের বারবার চক্রের উপর কি মনোযোগ দেয়, যা ফিডব্যাক বা পরিবর্তনশীল প্রয়োজনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এসডিএলসি মডেলগুলো তুলনামূলক কি ডেভোসের অবস্থান। এখানে তো অবস্থান প্রথমত এজেন্ট। এটি একটি কি পুনরাবৃত্তি মূলত মডেল, যা নমনীয় বা গ্রাহকের কি প্রতিক্রিয়া উপর কি জোর দেয়। দ্বিতীয়টা হলো স্পাইলার স্পাইরাল। এটি পুনরাবৃত্তি মূলত ডেভেলপমেন্টকে ঝুঁকি ব্যবস্থার সাথে একত্রিত করে এবং জটিল প্রক্রিয়াকে আহ, পরিকল্পনার জন্য কি উপযোগী। ৩ নম্বরটা হলো ডেভোস। এই ডেভেলপমেন্ট এবং কি অপারেশন একীভূত করে সহযোগিতা ও সংস্কৃত বা বাড়ায় এবং কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এমনকি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সমর্থন করে। সিডি বা কন্টিনিউয়াস ডেলিভারি। এটি একটি ডেভঅপসের পদ্ধতির একটি মূল উপাদান যা কি সফটওয়্যারের যেকোনো সময় প্রকাশের জন্য প্রস্তুত করে এবং কি রিলিজ প্রক্রিয়াকে সংযোগ করে। ডেভঅপসের মূলনীতি। ডেভঅপসের মূলনীতি। ডেভঅপসের সংক্ষিপ্ত সফল হওয়ার জন্য এটি মূলত নীতিগুলো গুরুত্বপূর্ণ, যেমন সহযোগিতা, কার্যকর যোগাযোগ এবং কি আস্থাকে একটি শেয়ার করে এন্টারস্টেট কি তৈরি করে। ক্রমাগত উন্নত প্রতিক্রিয়াগুলোকে নিয়মিত মূল্যায়ন এবং কি সংশোধন করার সংস্কৃতি গ্রহণ করা। অটোমেশন পুনরাবৃত্তিতে কার্যগুলো কি সক্রিয় করা, যাতে কি উন্নত মানের কাজে মনোযোগ দেওয়া যায় এবং কি মানুষের ত্রুটি কমানো যায়। আহ, পরিমাপের মতন যেমন যে প্রসেস বা গাফান এর মতন সংযন্ত্র ব্যবহার করে এবং সিস্টেমকে পারফরমেন্সের পরিমাণ এবং কি মনিটরিং করা। কাস্টমার সেন্টার গ্রাহকের প্রতিক্রিয়ার উপর কি ভিত্তি করে কি সমাধান প্রদান এবং কি ব্যবহারকারী চাহিদা কি পূর্ণ করে। অ্যাকশন
ব্যবহারকারী অন্তর্দৃষ্টিগুলোকে নিয়মিত কি করা প্রয়োগ করা। ডেভঅপসে বাস্তবে এটি বাড়াতে সারা-সংহত ছোট টিম ব্যবহার করে এমনকি যা দ্রুত বাজারে প্রয়োজনে সাড়া দিতে সাহায্য করে। দ্বিতীয়ত আছে নেক্সট পিস। তারা কিন্তু কন্টিনিউয়াস অটোমেশন ডেভেলপমেন্ট ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য বা ফিক্স গুলোকে দ্রুত বিবর্তন করে এবং ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নত করে। ৩ নাম্বার আছে গুগল। তারা ব্যবহারকারী ফিডব্যাক বা ডেটাকে অ্যানালিস্টিক্স ব্যবহার করে তাদের পরিবেশনগুলোকে অপটিমাইজ করে এবং ক্রমাগত উন্নত করে এবং স্থাপন করে। সিআই এবং সিডি ধারণা এবং হোয়াইট হোয়াইট কোড। সিআই হলো এতে কোনো কোড কোড পরিবর্তনগুলো ঘন ঘন একটিকে শেয়ার বা রিপোজিটরির মাস করা হয় এবং সক্রিয় বিল্ড এবং টেস্টিং মাধ্যমে ইন্টিগ্রেশন সমস্যাগুলোকে দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে। সিডি হলো এটি নির্দিষ্ট করে যে করে পরিবর্তনগুলো সক্রিয়ভাবে প্রোডাকশনে প্রকাশ করার জন্য প্রস্তুতি যা ডেভেলপমেন্টের গতি এবং নির্ভরযোগ্যতা বাড়ায়। এখানে কিছু টুল ইউজ করা হয় যেখানে মূলত জেনকিন্স, গিটহাব অ্যাকশন এবং গিটল্যাব সিআই সংক্ষিপ্ত প্রক্রিয়া সহজ করে। সিআই এবং সিডি ওয়ার্কফ্লো ডেভেলপমেন্ট কমিট যে কোড লেখা এবং ভার্সন কন্ট্রোল সিস্টেম সাবমিট করা হয়। বিল যেখানে অ্যাপ্লিকেশন কম্পাইল করা এবং সমস্যাগুলোর জন্য কেস করা হয়। সিআই এবং সিডি ডেভেলপের সুবিধা এখানে সিআই এবং সিডি এই ডেভেলপমেন্টের অনুশীলন গ্রহণ করে যে সুবিধাগুলো পাওয়া যায় প্রথমত গতি মানে স্পিড দ্রুত সফটওয়্যার ডেলিভারি চক্র নিশ্চিত করা হয় যার ফলে গ্রাহকের প্রয়োজন এবং বাজারে পরিবর্তনের জন্য সাথে দ্রুত সাড়া দেওয়া যায়। নির্ভরযোগ্যতা যা যা স্বীকৃত টেস্টিং বা ডিপ্লয়মেন্টের মাধ্যমে ডিপ্লয়মেন্ট ব্যর্থতা ঝুঁকি হ্রাস করে এবং সফটওয়্যারকে রিলিজকে আরো স্থিতিশীল করায়। ইমপ্রুভমেন্ট ক্রমাগত উন্নত এই সংকীর্ণ গড়ে তোলা যেখানে টিম এবং নিয়মিত তাদের প্রক্রিয়াগুলোকে মূল্যায়ন এবং উন্নত করা। ধন্যবাদ আপনাদের সবাইকে।